আচ্ছা মশাই, এখন কটা বাজে বলতে পারেন? 6টা বেজে 7 মিনিট। আমার ঘড়িতে 5টা 55 দেখছি। ঘড়িটা বোধহয় আবার গন্ডগোল করতে লেগেছে। যন্ত্র তো, খারাপ হতেই পারে। আমার ঘড়িকেই বা বিশ্বাস কি? না মশাই, আমার ঘড়িটাই গোলমেলে, বরাবরই স্লো হয়ে যায়। একে দম দেওয়া ঘড়ি, তাই আবার সস্তা ব্র্যান্ড। পুরনোও হয়েছে বেশ। ধরুন তা প্রায় বছর 10 বয়স। 6 মাস আগে অয়েলিং করিয়েছি। তখনই ঘড়িওয়ালা বলেছিল একটা কোয়ার্টজ ঘড়ি কিনে নিতে, কিন্তু পুরনো জিনিসের একটা মায়া থাকে কি না, তাই পড়ছি এখনো। সে তো ঠিকই, পুরনো জিনিসের উপর মায়া থাকা তো ভালোই। সে তো আছেই, তার উপর বিয়ের ঘড়ি, গরিব শ্বশুরের দেওয়া জিনিস। ঘড়ি বাতিল করলে বউয়ের আবার অভিমান হবে। সে তো হতেই পারে। আপনি বুঝি অল্প বয়সে বিয়ে করেছেন? হ্যাঁ। কি করে জানলেন? এই যে বললেন 10 বছরের পুরনো ঘড়ি, তার মানে আপনি 10 বছর আগে বিয়ে করেছেন, কিন্তু আপনার বয়স তো 30-30-এর কাছাকাছি মনে হয়। আর বলবেন না মশাই, সে এক কাণ্ড। বিয়ে করতে হয়েছিল 21 বছর বয়সে। আসলে কাঁচা বয়সে একটা মেয়ের সঙ্গে একটু ভাব ভালোবাসা গোছের হয়েছিল আর কি। আমরা দত্ত, আর মেয়েটা ভট্টাচার্য। আমার বাবা আবার এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। পাছে বামনের মেয়ে বিয়ে করে বসি, সেই ভয়ে আমাকে ধরে বেঁধে বেণীমাধব বাবুর ষোড়শী কন্যার সঙ্গে বেঁধে ফেললেন। আপনি রাজি হলেন? না হয়ে উপায় কি বলুন? তখন আমি ছাত্র, কাঁচা বয়স, পকেট মানির জন্য বাবার কাছে হাত পাততে হয়। স্বাধীন ইচ্ছে কিছু করার উপায় ছিল না। আমার প্রেমটাও তেমন গাঢ় হয়নি। যাক, লাভই বলতে পারেন। নতুন খেলনা পেয়ে পুরনো খেলনা ফেলে দিলেন বুঝি? একরকম তাই বলতে পারেন। বেণীমাধববাবুর মেয়েটিও সুন্দরী, দোষের মধ্যে গরিব, এই যা। সেই মেয়েটির কি হলো? কিছু হলো না মশাই, কি আবার হবে। তারও কাঁচা বয়সের হৃদয় দৌর্বল্য। 2 বছর বাদে তারও বিয়ে হয়ে যায়। সব চুকে বুকে গেছে। দুপক্ষই বেশ হ্যাপি। বললাম না, প্রেমটাই কাঁচা ছিল। হ্যাঁ, কাঁচা প্রেম হলো কাঁচা রগের মতোই, ধুলেই উঠে যায়। যা বলেছেন, আপনি বেশ রসিক লোক তো। একটু আগে খেলনার উপমা দিলেন, এখন রঙের। তা ছিলাম, তবে আমার কি মনে হয় জানেন? কি? সব প্রেমই কাঁচা, পাকা প্রেম বলে কিছু হয় না। কেন বলুন তো? এমনি মনে হলো, বলে ফেললাম। প্রেম নিয়ে এখন আর বিশেষ মাথা টাথা ঘামাই না অবশ্য। বিবাহিত মানুষ, ছেলেপুলের বাবা, এখন কি আর এসব নিয়ে মাথা ঘামানো চলে? তার উপর বাবার ব্যবসা সামলাতে হয়, বেজায় খাটুনি মশাই। কিসের ব্যবসা আপনাদের? রং আর বিল্ডিং ম্যাটেরিয়ালস। তাহলে তো আপনারা বড় লোক। এক সময় তাই ছিল মশাই, যখন জয়েন্ট ফ্যামিলি ছিল। 3 পুরুষের ব্যবসা আমাদের, বড় কারবারই ছিল। তবে বাবা, জ্যাঠা, কাকারাও সব ভিন্ন হয়ে যাওয়ায় ব্যবসাও ভাগাভাগির পাল্লায় পড়েছে কি না, তাতেই এখন মন্দা যাচ্ছে। কিরকম মন্দা? বেশ মন্দা। ক্যানিং স্ট্রিটের পুরনো দোকানটা জ্যাঠামশাইয়ের ভাগে পড়েছে। বাবার কাকা দক্ষিণে সরে এসে নতুন দোকান নিয়েছে দুটো। নতুন কারবার জমতে সময় লাগে কি না? সে তো বটেই। তবে মন্দা নিশ্চয়ই কেটে যাবে। তা যাবে, কারণ আমাদের এ কারবার 3 পুরুষের, সব ঘাত ঘোত জানা। তা আপনি কি করেন? আমি? না, আমি বিশেষ কিছুই করি না। তার মানে কি, বেকার? একরকম তাই বলতে পারেন। দেশ বেকারে ভরা, আমি তাদেরই একজন ধরে নিন। নিরাশ হবেন না, বয়স তো এখনো কম, হয়ে যাবে কিছু একটা। সেই আশ্বাসেই বেঁচে আছি। তা চলে কি করে? টিউশনি টিউনি করেন নাকি? না, টিউশনি করার ধাত নয় আমার। কষ্টে সৃষ্টে চলে যাচ্ছে। কেন মশাই, টিউশনি কি খারাপ কাজ? আমার বন্ধু ইংরেজি আর অঙ্কের টিউশনি করে দেদার কামাচ্ছে। একই স্কুল মাস্টার,
তার উপর 5টা না 6টা ব্যাজে প্রতিদিন গাদা গাদা ছেলে মেয়েকে পড়ায় বাড়িতে বসে। বউকে হীরের আংটি কিনে দিয়েছে বিবাহবার্ষিকীতে। আগে ওরা ক্ষণজন্মা পুরুষ, আমার অত বিদ্যে নেই, ধৈর্যও নেই। বয়সটা তো কমই মনে হচ্ছে, 26-27 হবে কি, 28 চলছে। তা এই বয়সে বন্ধু বান্ধব বা আড্ডা ছেড়ে বিকেলে এসে লেকের ধারে বসে আছেন যে বড়, তাও আবার একা। একজন বান্ধবী থাকলেও না হয় বুঝতুম, আমার বন্ধু বা বান্ধবী বলতে কেউ নেই। বলেন কি মশাই, এই বয়সে বন্ধু না থাকা তো কাজের কথা নয়। নয় তো। আপনি কি মিশুকে নন, নাকি একা বোকা থাকাই পছন্দ করেন? একা থাকতে খারাপ লাগে না, চিন্তা ভাবনা করার সুযোগ হয়। তা বটে। তা কি নিয়ে চিন্তা করেন? এই দুনিয়াটার কথা ভাবি, জীবনটার কথা ভাবি, জন্ম মৃত্যু নিয়ে ভাবি। আহা, সে তো সবাই ভাবে, কিন্তু এসব তো কাজের ভাবনা নয় মশাই, এ হলো অলস চিন্তা। ঠিকই বলেছেন, অলস চিন্তা আমার খুব প্রিয়। কিন্তু কাজ কারবারের চিন্তাও তো করতে হয়। কাজ কারবারের চিন্তা আমার মাথায় কেন যেন আসতে চায় না। কেন, রোজগারপাতি ভালো লাগে না আপনার? এখনকার দুনিয়ায় টাকার জোরের মতো জোর আর নেই। তাই দেখছি, দেখেও চুপ করে বসে থাকতে ভালো লাগে। সেই জন্যই তো লোকে আমাকে নিষ্কর্মা আর অপদার্থ মনে করে। চাকরি বাকরি যে পাওয়া সোজা তা কথাই না, ব্যবসার বাজারও খুব টাইট, কিন্তু উঠে পড়ে লাগলে এই বাজারেও কিছু রোজগার করা যায় বই কি, তাই না? খুব যায়, খুব যায়। রোজগার করতে ইচ্ছাও করে খুব, কিন্তু আমার বড্ড গড়িমসি, ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে পারি না। বুঝেছি মশাই, আপনি হলেন আমার মেজো মামার মতো, তারও বড় আলিস্যি। এদিকে ল পাস, দুটো বিষয়ে এমএ। বাপের ওকালতির ব্যবসা ছিল, সেই বাপকেলে মক্কেলরাও ছিল হাতে, কিন্তু গতর নাড়তেই তার বড় কষ্ট, চেষ্টা নেই, উদ্যোগও নেই। শেষে তার কি হলো? কি আর হবে, বাপের পয়সা ছিল, তাই আরামে আয়েসে দিন কাটিয়ে দিচ্ছিলেন। কিন্তু বাবা মরার পর ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি হয়ে যাওয়ায় এখন পয়সায় টান পড়েছে। মেজমামি তাড়া দিয়ে কোর্ট কাছারিতে পাঠান বটে, কিন্তু প্র্যাকটিস কি আর জমে? ধারে করছে তল। হ্যাঁ, আপনার মেঝো মামার সঙ্গে আমার স্বভাবের একটু মিল আছে বটে। তাই তো বলছিলাম, ইচ্ছেটাকে চাগিয়ে তুলে কাজ কারবারে নেমে পড়ার চেষ্টা করুন। সকলের কি সব কিছু হয়? বিধাতা যেমন কাজের লোক সৃষ্টি করেন, তেমনি নিষ্কর্মাও সৃষ্টি করেন। দুনিয়ায় সব রকমই থাকা ভালো। দুনিয়ার কথা বলছেন, কিন্তু দেখছেন না, এই আমাদের অখাদ্য দেশেই যত বেকার নিষ্কর্মার ভিড়। আর সেই জন্যই তো দেশ রসাতলে যাচ্ছে। নেপাল চীনের কথা ছেড়ে দিন, এই যে খোকা দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড, এরাও তো কি উন্নতিটাই যে করছে, ভাবলে চোখ টেরা হয়ে যায়। না মশাই, আপনার কথাটা মানতে পারলাম না। দুনিয়াটা নিষ্কর্মাদের জন্য নয়। তাই হবে বোধহয়। কি নাম আপনার? শান্তনু চৌধুরী। আমার নাম মানস ঘোষ। তা লেখাপড়া কতদূর করেছেন? সে আর বলবেন না, অলস লোকের তো কোনো দিকেই কিছু হয় না, আমারও হয়নি। লেখাপড়া ছাড়া খুব কিছু হয়ও না আজকাল, টেকনিক্যাল বিদ্যে ছাড়া। ঠিকই বলেছেন। তাহলে এই একা একা বসে ভেবে এবং কিছু না করেই আপনার সময় কাটছে? একরকম তাই। আমি মশাই মরে গেলেও শুয়ে বসে জীবন কাটাতে পারবো না। দু একদিন কাজ কামাই করলে যেন দম বন্ধ হয়ে আসে। কাজেরও তো একটা আনন্দ আছে নাকি? আছেই তো, খুব আছে। সেই আনন্দ পেতে আপনার ইচ্ছে হয় না? হয় বই কি, খুব হয়। আমার ইচ্ছের জগৎটা খুব বড়, কাজের জগৎটাই ছোট। তবে যারা কাজ করে আনন্দ পায়, আমি তাদের শ্রদ্ধা করি। কিছু লোক কাজ করে বলেই তো দুনিয়াটা চলছে। আর এই আপনার মতো লোকদের জন্যই তো আমার মতো নিষ্কর্মারা দুটো খেতে পড়তে পায়। তাহলেই বুঝুন কাজ করাটা কত গুরুতর ব্যাপার। বটেই তো, আমার বাবাও আমাকে সেই কথাই বলেন। আপনার বাবা কি করেন? টুকটাক করেন আর কি। টুকটাক বলতে? তার মিথ্যে কথা বলার ব্যবসা আছে। মিথ্যে কথার ব্যবসা?
হাসালেন মশাই। হাসবার কিছু নেই, তিনি আইনজীবী। ও বাবা, উকিল নাকি? ওই রকমই ধরে নিন। ধরে নেব কেন? ধরে নেয়ার তো কিছু নেই। হয় তিনি উকিল, না হয় উকিল, তবে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন। তাই বলুন, সেও তো খুব ভালো, দোহাত্তা পয়সা চলে যায় কোনো রকমে। না মশাই, আপনার চেহারাটাই দেখে আমার একটা দ্বন্দ্ব ছিল। আপনি বোধহয় বেশ পয়সাওয়ালা ঘরের ছেলে। পয়সাটাই কি সব? যত দিন যাচ্ছে এই সত্যটাই কি বড় হয়ে দেখা দিচ্ছে না যে পয়সার আর কোনো ওপরওয়ালা নেই? আমাদের জীবনাবর্তের কেন্দ্রবিন্দু হলো পয়সা। কখনো কখনো মনে হয়, তাহলে সেইটাই তো বসে বসে ভাবি। আরে মশাই, ভাবা ভাবির কি আছে? চোখ কান বুজে শুধু পয়সা কামিয়ে গেলেই তো হয়, তাই নাকি? পয়সা হলেই দেখবেন সব হবে। অবশ্য আপনাকে বলে লাভ নেই, আপনার বাবার পয়সা আছে, সুতরাং পয়সার উপযোগিতা আপনি নিশ্চয়ই বোঝেন। না, বুঝি না। আমার বোধহয় পয়সায় অ্যালার্জি আছে। সেটা কিরকম? বুঝিয়ে বলতে পারবো না। ও ব্যাপারটা নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে না। নিজে উপার্জন করলে দেখবেন ভালো লাগবে। একটা দীর্ঘশ্বাস ফেললেন বলে মনে হলো যেন। হ্যাঁ, বেরিয়ে গেল। কথাটা পছন্দ হলো না তো? না হওয়ারই কথা। বড়লোকের ছেলেদের ওরকমই হয়। আপনিও তো বড়লোকের ছেলে। তাহলে কি হয়? বাবা মোটে আশকারা দেননি। গোঁফ ভালো করে ওঠার আগেই ব্যবসায় জুতে দিয়েছিল। সেই থেকে ঘানি গাদে ঘুরছি। ঘানি গাদে ঘুরছেন? তার মানে আপনিও এই লাগাতার পয়সা রোজগার পছন্দ করছেন না? ওটা স্লিপ অফ টাং। না মশাই, প্রথম প্রথম খারাপ লাগলেও এখন বেশ ভালোই লাগে। আমার বাবা বিচক্ষণের মতো কাজ করেছেন। ঘানিগাদ বটে, কিন্তু মনে রাখবেন, ঘানি তেলও দিচ্ছে। হ্যাঁ, তা বটে। আমার বাবাও আমাকে ঘানিগাদেই জুতে দিতে চাইছেন বটে। চাইছেন? বাহ, বেশ। শুধু বাবা কেন, মাও চাইছেন, সবাই চাইছে। তাই মনটা আজকাল ভালো নেই। ওইসব ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ঝেড়ে ফেলে ঝাঁকি মেরে উঠে দাঁড়ান তো। পয়সা আমদানি হলেই দেখবেন আপনার জীবন দর্শন পাল্টে যাবে। বলছেন? হ্যাঁ মশাই শান্তনুবাবু, কথাটা জোর দিয়েই বলছি। জোর দিয়ে অনেকেই বলেছে। আজকাল ইনফরমেশন টেকনোলজি জানা ছেলেমেয়েরা লাখ 2 লাখ টাকা মাইনে পায়। টাকার এরকম হরির লুট আগে ছিল না মানসবাবু। এত টাকা আমাদের কিসে লাগে? আহা, টাকা লাগানোর জন্য কি উপায়ের অভাব? কত ফন্দি ফিকির আছে। শেয়ার বাজার, হরেক রকম ইনভেস্টমেন্ট, নয়া উদ্যোগ। জানি, আমেরিকা থেকে চীন, জাপান, মালয়েশিয়া অবধি গোটা দুনিয়াটায় কবিতা শেষ হয়ে গেল। শিল্প গেল, জীবন গেল, সৌন্দর্য বোধ গেল, শুদ্ধ সঙ্গীত গেল, নাটক গেল। টেকনোলজি যে সব গ্রাস করে নেবে। আহা, ওসব তো এন্টারটেনমেন্ট, ওসবও থাকবে। মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে কালচারও কি থাকবে না মশাই? খুব থাকবে। তবে এসব জিনিস বেশি মাথা চাড়া দিলেই মুশকিল। কবিতার কথাই ধরুন, এক রবি ঠাকুরই এত লিখে গেছেন যে আর আমাদের কবির দরকারই বাকি। তারপর ধরুন শেক্সপিয়ার বা গিরিশ ঘোষ থাকতে আর নাটকের পিছনে সময় নষ্ট করার কি কোনো মানে হয়? ওসব চিন্তা মাথা থেকে তাড়ান মশাই, নইলে যে বিপদে পড়বেন। বাপের টাকা কি চিরকাল থাকবে? বাপের টাকা? না, বাপের টাকার তেমন দরকারও নেই আমার। তাই তো বলি, নিজের পায়ে দাঁড়ান, কিছু একটা শুরু করে দিন। আবার কি একটা দীর্ঘশ্বাস ফেললেন শান্তনুবাবু? হ্যাঁ, আজকাল আমার খুব দীর্ঘশ্বাস পড়ে। কেন বলুন তো? দুনিয়াটার কথা ভেবে। এত টাকা দিয়ে মানুষ কি যে করে। আগে টাকা পয়সা ঘাঁটতে শুরু করুন, তখন বুঝবেন। কত টাকা ঘাঁটলে বোঝা যাবে বলুন তো? হাজার হাজার, লাখ লাখ, যত ঘাঁটবেন তত বুঝবেন। হাসছেন যে? লাখ লাখ টাকা ঘাঁটলে বোঝা যাবে? তবে আমি বুঝলাম না কেন। আপনি? তার মানে আপনি টাকা ঘাঁটেন? সে কি মশাই! নিষ্কর্মা তো, বসে বসে ছবি আঁকতাম। বাবা রাগ করতেন, কিন্তু শেষে ছবি আঁকার ঝোঁক দেখে আর্ট কলেজে ভর্তি করে দিলেন।
ছবি? ছবি আঁকেন? ও একে কি হয়? তাই তো ভাবি। ছবি আঁকতাম মনের আনন্দে। বাবা প্যারিসে পাঠালেন, ইটালিতে গেলাম, বিস্তর শিখলাম। কিন্তু তারপর হলো মুশকিল। কি মুশকিল? যাই আঁকি তাই বিক্রি হয়ে যায় চোখের পলকে। বলেন কি? আমার ঘরে গিয়ে দেখবেন একটাও ছবি নেই, সব বিক্রি হয়ে গেছে। কবে ফের আঁকবো সেই প্রত্যাশায় বড় বড় খদ্দের গাড়ি হাঁকিয়ে এসে টাকার গোছা হাতে বসে আছে। হ্যাঁ, তাই তো বলছি যে মনের আনন্দে যে ছবি আঁকবো তারও উপায় নেই। সেই ছবির মধ্যেও টাকার ছায়া এসে পড়েছে। এই নতুন ভবরোগের কথা যত ভাবি ততই মন খারাপ হয়ে যায়। বয়সে আপনি খুব ছোট, তবু পায়ের ধুলো দিন মশাই। ছবি এঁকে টাকা, তাও হয় বুঝি? হচ্ছে, ঠেকানো যাচ্ছে না। ইয়ে, একটা কথা জিজ্ঞেস করব? করুন। তা একটা ছবিতে কত থাকে? রং ক্যানভাসের বিশেষ খরচ নেই, ১,৫০০ বড়জোর। ছবি বিক্রি হয় তা ধরুন এক একটা কখনো ১,৫-২ লাখ টাকায়, কিংবা আরো বেশি। দিন দিন রেট বাড়াই যাতে খদ্দের পিছু হটে। কোথায় কি, যত দাম বাড়ে তত বিক্রি। আর বলবেন না। বলবো না। না মশাই, মাথাটা ঘুরছে। যান, নেমে গিয়ে লেকের জল একটু মাথায় চাপড়ে নিন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো।